আসলে আমরা 4টা প্রোগ্রাম শেষ করে তারপরে আসছি এখানে। আপনারা জানেন যে সামনে খুব সন্নিকটেই আমাদের নির্বাচন, এই কারণে আমরা কেউ কখনো বসা নাই, যে যেভাবে আমরা পারছি আমরা বিভিন্ন এলাকায় ছুটে যাচ্ছি। যাই হোক, আমরা আজকেও চারিগ্রামে কয়েকটা প্রোগ্রাম ছিল, রাস্তা উদ্বোধন ছিল, পথসভা ছিল, উঠান বৈঠক ছিল, তারপরে শায়েস্তায় গেছি, ওইখান থেকেই পরে এখানে আসলাম। কাদির চাঁদের মেলা খুব দারুণ মেলা। আর মেলার কথা শুনলে শিল্পী মানুষদের নেই মন টাকালি ওই জায়গায় যায় বসে থাকে যে কতক্ষণে একটু যায় গান শুনতে পারবো। আর যখন শুনলাম, আমি জিজ্ঞেস করলাম বাসারকে, বাসার পৌরসভায় ছিল, আমি বললাম যাইতে বলতেছ শিল্পীকে, এত ক্লান্ত হয়ে যদি দুইটা ভালো গান শোনা যায় তাহলে চিন্তা করি। তো বলে যে আজকে শিল্পী তো আবুল সরকার আর কাজল দেওয়ান সাহেব। আমি চিন্তা করলাম যে এর চাইতে ভালো শিল্পী তো আর বাংলাদেশে নাই। এই দুইটা হলো বাংলাদেশে বর্তমানে সেরাদেরও সেরা। তা আমি ভাবলাম যে সেরা শিল্পীদের গান আজকে যদি না শুনি তাহলে তো হয় না। যাই হোক, আসলাম, দুজনের 2 আসর গান আমরা শুনলাম। এটা একটু চার্জ হয়ে গেল আর কি, কারণ এত দৌড়াদৌড়ির মধ্যে মাঝে মাঝে একটু গান বাজনা হইলে একটু ব্যাটারিটা চার্জ হয় না, কি বলেন? তা আমাদের তাই হইল। ভীষণ আনন্দের সাথে এখানে বসে গান শুনতেছিলাম। আসলে বক্তব্য দেওয়ার আসর এটা না, যে কারণে আমাদের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ উপজেলা আওয়ামী লীগের, আমাদের এক ঝাঁক নেতৃবৃন্দ আছে, এই তালেবপুর ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, কলেজের ভিপি সহ ভিপি সহ সবাই মোটামুটি এখানে আছে। মহিলারাও আছে, ঠিক আছে। যাই হোক, কাউরে আমরা পরিচয় করাই দিলাম না, আমরা আসছি আপনাদেরকে একটু দেখা করার জন্য, সালাম দেওয়ার জন্য। পিছন থেকে আমরা সামনে আসলাম এই কারণে, এটা বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে আসি নাই। অনেক দর্শকই আছে, এমপি মহোদয় যখন কাজল দেওয়ান সাহেব তার গানের মধ্যেই বলতেছিল এমপি সাহেব আসছে, মেয়র সাহেব আসছে, অনেকেই পিছন ফিরে ফিরে একটু তাকাইতেছিল, মানে একটু তাদের একটু দেখতে ইচ্ছা করতেছিল মনে হয়, নাকি? ঠিক আছে নাকি? তা আমি চিন্তা করলাম এইখানে এসে যদি স্টেজে না যাই, আমি যদি তাদের মুখটা না দেখি, তারা যদি আমার মুখটা না দেখে, তাহলে একটু ভালো লাগবে না জিনিসটা। এই কারণেই আপনাদের একটু চেহারাটা দেখাইতে, আপনাদেরকে দেখতে আসছি। গানের বিঘ্ন ঘটতেছে, আমি খুবই ক্ষমা চাইতেছি। গানের মধ্যে আসলে এই ধরনের বক্তব্য কথাবার্তা আমরা বলতেই চাই না। তবে দুইজন বাউলি আমাদের আওয়ামী পরিবারের ঘরানার এবং দুইজনই আমাদের মানুষ। তারা যেইভাবে সারা বাংলাদেশে এই আজকে নবুয়াত বেলায় কি চমৎকার কথা আর কি চমৎকার গান, কার চাইতে কেউ কম না, নাকি? যে যখন দাঁড়াইতেছে তার গানই আমরা আসলে একেবারে ওইভাবেই শুনলাম। তো ভীষণ ভালো গান করে তারা। আমি আশা করব আপনারা সুন্দরভাবে যতক্ষণ শুনবেন এই আসরটা আরো সুন্দর হবে। আর বড় কথা হইল, আসছি যখন, কথা যেহেতু বলছি, অনেক কথা বলছি, অনেক কাজ করছি, আপনারা সবই জানেন। এই রাস্তাটা যেটা এই যে এখন কাজ চলতেছে, আমি 3বার টেন্ডার করাইছি। আপনারা জানেন যে করোনার জন্য একবার টেন্ডার করাইছি, নাই, কন্ট্রাক্টর চলে গেছে, আর আসে না। আবার টেন্ডার করাইছি, বলে দাম টাম বাইরে গেছে, কাম কয়দিন ধরে আবার পালাই গেছে। এরকম হয়েছে না? রাস্তায় দেখছেন না? আবার সেটাকে রিটেন্ডার, বাজেট বাড়ায় আবার রিটেন্ডার। এরকম অনেকগুলা রাস্তা, আমাদের ভাঙা ভাঙা রাস্তাগুলা এতদিন থাকার কথা না। এখন আমার নির্বাচন সামনে, এই জন্য আমরা যতটা পারতেছি তাড়াহুড়া করে হলেও, বাজেট বাড়ায় হলেও আমরা রাস্তাগুলার কাজগুলা শেষ করতেছি। যাই হোক, আপনারা দোয়া করেন আমাদের বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দেশে আবার ক্ষমতায় আসলে টুকটাক আরো যা আছে, আমরা শতভাগ বিদ্যুতায়ন করেছি, আঞ্চলিক মহাসড়ক করেছি, এই রাস্তায় 9টা ব্রিজ করেছি, পদ্মার বাঁধ করেছি, বালির ট্যাগ ব্রিজ করেছি, ছোট খাটো অসংখ্য ব্রিজ, স্কুল কলেজ মাদ্রাসার 3 তলা 4 তলা অসংখ্য ভবন, এমন কোনো কাজ নাই যেগুলো আমরা করি নাই। তারপরে অনেক কাজ বাকি আছে, আপনারা আমাদের জন্য দোয়া করেন। আল্লাহর রহমতে যদি আবার শেখ হাসিনা দেশে ক্ষমতায় আসে, আমরা আপনাদের বাকি কাজগুলো এবং ছোটখাটো গ্রামীণ রাস্তা যেগুলো, সেইগুলো আমরা ইনশাল্লাহ করে দিব, নাকি বলেন? এই যে পায়ে হাঁটার রাস্তা যেটা মিন্টু বলতেছিল, এটা নাকি কোনো রাস্তাই ছিল না, পরে আমরা একটা মাটির বরাদ্দ দিই, আর মাটির বরাদ্দ দেওয়ার সাথে সাথে 1-8 বছরে অন্য রাস্তা করা যায় না, কারণ এটা দায় বাটাই বা যায়, যাই দিই ওটা হয়ে যাবে।
এই রাস্তাটা আরো বড় করে আমরা যদি জায়গা দেন আপনারা, কারণ দুই পাশেই বাড়ি ঘর, যদি জায়গা থাকে মাটির কাজ আরো করায় আমরা এই ধরনের পায়ে হাঁটা রাস্তা মোটামুটি পাকা ইটের সুলিং যেখানে যেটা লাগে ইনশাল্লাহ করে দিব। শুধুমাত্র আপনারা আমাদের সাথে থাকেন, কেন্দ্রে যায়েন, ভোট দিতে যায়েন, আপনার ভোটটা আপনি দিবেন, কিন্তু আমি চাবো সেই ভোটটা যাতে নৌকা মার্কায় পড়ে, নাকি বলেন? আপনারা নৌকা মার্কার পক্ষে থাকবেন, আমাদের সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করি। আসলে আমি তো বক্তব্য দিতে দিতে আর এই চলতে চলতে এই দুই শিল্পীর মাঝখানে দাঁড়ায় গান গাওয়ার সাহস পাইতেছি না, সত্যি কথা যাই বলেন, কারণ ওনাদের আল্লাহর রহমতে যে কণ্ঠ,